সবাই তো ইনসাফ কায়েমের জন্য 55 বছর ধরেই তো বাংলাদেশকে সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধশালী, সুন্দর, স্বাধীন, সার্বভৌম দেশ গঠন করার জন্য সবাই তো চেষ্টা করে যাচ্ছে। সবাই একই কথা বলে, সুন্দর রাষ্ট্র চাই, ইনসাফের রাষ্ট্র চাই, সবাই যাতে সমান অধিকার পায়, সবাই কেউ যাতে বৈষম্যের শিকার না হয়। ঠিক কিনা বলেন? যে আল্লাহর সাথে বৈষম্য করে, আল্লাহর সাথে বেইনসাফি করে, আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে বেইনসাফি করে, সেই ব্যক্তিরা কখনো মানুষের সাথে ইনসাফ, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে আর হবেও না। কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেটা 55 বছরের ইতিহাসে হয় নাই, সেটা 500 বছরের ইতিহাসে হবেও। এটা সম্ভব না, এটা সম্ভব না। কারণ বেইনসাফির দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। যেখানে জুলুম হয় সেখানে কখনো মানুষের সাথে হৃদ্যতা হয় না, বন্ধুত্ব হয় না, সুসম্পর্ক হয় না। তাহলেই যারা আমরা এখন অবস্থা দিতে আছি, তাদের চিন্তায়, তাদের চেতনায় দখলবাজি যদি থাকে, তাদের চিন্তায়, তাদের চেতনায় যদি কারো উপরে জুলুম থাকে, যদি তাদের কাজে কর্মে যদি জুলুমের অবস্থান থাকে, তাহলে দেশে তো সংকট দেখা দিবে। এটাই স্বাভাবিক কথা। গ্যাসের সংকট হবে না কিসের হবে? তেলের দাম বাড়বে না তো কি হবে? বাড়বেই তো। এটা স্বাভাবিক বিষয়, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা আন্দোলন করে যদি গ্যাসের দাম কমাতে পারবো না, আন্দোলন করে করে আমরা তেলের দাম কমাতে পারবো না। আমাদের ইনসাফ শুরু করে দিতে হবে কার সাথে? এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যে জিনিসের দাম একবার এই বাংলাদেশে বাড়ছে, ওটা কমছে এমন কোনো ইতিহাস আছে বলে? এই ইতিহাস আছে কি? দাম বাড়ছে, কত বাড়ছে? 20 টাকা বাড়ছে। ঠিক আছে, আন্দোলন হয়েছে। দাম কমছে, কত কমছে? 10 টাকা কমছে। বাড়ছে কত? 20 টাকা। কমছে কত? 10 টাকা। তো বলেন, এখন কি কমের মধ্যে আছে না বেশির মধ্যে আছে? তো এ তো বানরের কাছে মাপতে দেওয়ার মতো হয়েছে। বানর, তুমি এটা মেপে দাও। কই এক পাল্লারটা মাপছে, দুই পাশে দিছি একটু কমায়, ওই পাশেরটা বেশি হয়ে গেছে, এই পাশেরটা কম হয়েছে, এই পাশেতে একটু খাইছে, একটু বেশি করেই খাইছে। খাওয়ার পরে এবার যখন টান দিছে, তখন আরেক পাশে দেখেছে এই পাশে বেড়ে গেছে, এই পাশে কমে গেছে, তখন এই পাশের দিকে খাইছে, আর একটু বেশি করে খাইছে। বলেন, এখন খাইতে খাইতে থাকবে না শেষ হবে? তখন চাপতে চাপতে তো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাই পাটাপুতার ঘষাঘষি, মরিচের দফা। তাহলে আমাদের কাজে একটাই, ইনসাফ যদি করতে হয় আল্লাহর সাথে ইনসাফ শুরু করে দিই সর্বপ্রথম, ইনশাআল্লাহ। আগেরকার যারা বাদশাহ হতেন, তারা বিভিন্ন এলাকায় সফরে যেতেন, কখনো কখনো তারা শিকারে যেতেন, মাঝে মধ্যে সফর করতেন, বেড়াতেন, কখনো বাদশাহী বেশে, কখনো ছদ্মবেশে। তো একজন বাদশাহ ছদ্মবেশেই কিছু সাথী সঙ্গী নিয়ে জঙ্গলে বের হলেন শিকারের উদ্দেশ্যে। শিকারে গেলেন, ঘটনা অনেক লম্বা। শিকারে গেলেন, জঙ্গল ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধ্যার কাছাকাছি সময়। চিন্তা করলেন, এত দূর পর্যন্ত সফর করে আসছি, এখন যেতে যেতেও তো অনেক রাত হয়ে যাবে, পথিমধ্যে জীবজন্তুর আক্রমণের আশঙ্কা, কোথায় থাকা যায়? খুঁজতে খুঁজতে জঙ্গলের এক প্রান্তে একজন লোকের বসবাস পেলেন, যে মোটামুটি দিনের বেলায় জঙ্গলে ঘোরাফেরা করে, খাদ্য সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে, সেখান থেকে আবার বাজারে নিয়ে যায়, বিক্রি করে। সেখানে সে কিছু গরুও লালন পালন করে, কিছু গাভী লালন পালন করে সেখানে। তো সফরে আসছে, তো বাদশাহ সহ তাদের সাথী সঙ্গী সহ 5-6 জন সফর সঙ্গী। কিন্তু তার ঘরটা একেবারেই ছোট। তারপরও কষ্ট করে তারা যেহেতু মেহমান হয়েছে, যা বলছে, ভাই আমরা রাতে এখানে শিকার করতে আসছি, রাত্র হয়ে গেছে, আমরা আপনার ঘরের মেহমান হতে চাই,
আপনি কি আমাদেরকে আপনার ঘরের মেহমান বানাবেন? ত্রিপুরে গড়ে থাকা কাঠুরিয়া এই ভাই বলল, ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা আজকে রাতে আমার ঘরের মেহমান। তার যতটুকু সাধ্য ছিল থাকার ব্যবস্থা করলেন। খাওয়াবেন কি? সে যে গাভী লালন পালন করত, বিকেলবেলা সন্ধ্যার সময় যখন ঘনিয়ে আসছে, জঙ্গল থেকে সে তার গাভীগুলো নিয়ে আসছে, যেখানে যেখানে গাভীগুলোকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিল। নিয়ে আসার পরে মেহমানদেরকে মেহমানদারির জন্য একটি দুগ্ধপোষ্য গাভী থেকে যখন দুধ দহন করতেছিল, একটি গাভী থেকে এত পরিমাণে দুগ্ধ দহন করলেন যে একটি গাভী 30টি গাভীর সমপরিমাণ দুগ্ধ সেখানে হলো। বেশি না কম? এই বরকত দেনেওয়ালা কি? 30টি গাভীর সমপরিমাণ দুধ একটি গাভী দিয়ে সকলকে দুধ পান করালেন। সকালবেলায় দুধ আবার বিক্রিও করলেন। আবার এই গাভীগুলো ঘাস খাওয়ানোর জন্য ছড়িয়ে ছিটিয়ে দিলেন। বাদশাহ তো ছদ্মবেশে এসে চিন্তা করল যে আমার রাজ্যের মধ্যে সামান্য একজন কাঠুরিয়ার ঘরে এত দামি গাভী, যে একটি গাভী 30টি গাভীর সমান দুধ দেয়, এমন একটা গাভী আমার দরবারেও নেই। এখন সে মনে মনে চিন্তা করছে যেই গাভীটি কি করে তার কাছ থেকে ছিনিয়ে আমার দরবারে নিয়ে যাওয়া যায়। এই চিন্তা করে আবার চিন্তা করলো যে যদি এখন নিয়ে যাই পরিচয় দিয়ে, তাহলে এটা সুন্দর দেখা যায় না, আজকে মাত্র মেহমান হইলাম। চলে গেছে। পরের দিন আবার আসছে, কয়েকদিন পর আবার জঙ্গলে আসছে। উদ্দেশ্য কি? আসলে ঘোরাফেরা শিকার করা না এই কাঠুরিয়ার গাভী নিয়ে যাওয়া? কাঠুরিয়ার গাভী নিয়ে যাওয়া। কিন্তু দেখাচ্ছে যে আমি শিকারের জন্য আসছি। তো ঘুরতে ঘুরতে আবার সেই বিকেল বেলা তাকে আবার প্রস্তাব পেশ করা হলো, ভাই আমরা আজকেও আপনার ঘরের মেহমান হতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা আমার ঘরের আজকেরও মেহমান, কোনো অসুবিধা নেই। গাভীগুলো নিয়ে আসছে, মেহমানদারি করাবে সেই দুধ দিয়ে। সেই একই গাভী দুধ দহন করার জন্য যখন গেছে, তো আজকে মাত্র 1 কেজি বা অল্প পরিমাণ দুধ সেই গাভী থেকে হলো। অন্যদিন 30টা গাভী থেকে যেই দুধ হয়, একটি গাভী সেই দুধ দিল। আর আজকে ওই একই গাভী মাত্র অল্প, একেবারেই সামান্য পরিমাণ, যা 1-2 জন খেতে পারবে, এর চাইতে বেশি না, এই স্বল্প পরিমাণ দুধ দিল। এখন বাদশাহ জিজ্ঞেস করে, ভাই গত কয়েকদিন আগে তোমার এখানে আসলাম, মেহমান হইলাম, দেখলাম একটি গাভী থেকে প্রায় 30টি গাভীর সমপরিমাণ দুধ তুমি দহন করলা, আর আজকে তুমি মাত্র সেই একই গাভী থেকে মাত্র 1 কেজি বা সামান্য পরিমাণ দুধ দহন করলা, কেন? এই দুধ কি হলো? কাঠুরিয়া বলে উঠল যে, ভাই আমার কাছে তো মনে হয় আমাদের এই রাজ্যের বাদশার মনের মধ্যে জুলুম উদয় হয়েছে। কাঠুরিয়া বলতেছে, আমার কাছে মনে হয় আমাদের এই রাজ্যের বাদশার অন্তরের মধ্যে জুলুম করার কোনো বিষয় উদয় হয়েছে, অন্যথায় এই বেবরকতি হতে পারে না। বাদশার পরিচয় দেয় নাই যে আমি সেই বাদশাহ। বাদশাহ সকালবেলা চলে গেল, কিছুদিন পরে আবার আসলো। আসার পরে আবার সেই কাঠুরিয়ার ঘরেই মেহমান হলো তৃতীয়বার। এবার নিয়ে কতবার? তৃতীয়বার যখন মেহমান হলো, বাদশাহ যখন দেখলো যে কাঠুরিয়া যখন বলে উঠল যে বাদশার মনের মধ্যে জুলুমের উদয়,
এই জন্য বেবরকতি সে চিন্তা করলো যে আমিই তো তার এই গাভীটা নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি যে আমার দরবারে সেটা নিয়ে যাব, সেটা আমার কারণেই হয়েছে। সে তো আর জানে না যে সে বাদশাহ। রাজ দরবারে ফিরে গেল, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে তওবা করল যে আমি আমার রাজ্যের কোনো প্রজার উপরে জুলুম করব না, কোনো প্রকারের দখলদারিত্ব করব না, কোনো প্রকারের জুলুম নির্যাতন করব না। জুলুমের নিয়ত করার সাথে সাথেই যেহেতু সংকট শুরু হয়ে গেল, সুতরাং আমি আমার রাজ্যকে সংকটের মধ্যে ফেলতে চাই না। আল্লাহ তাআলার দরবারে কায়মন বাক্যে যখন দোয়া করল, তওবা করল, কিছুদিন পরে এবার চিন্তা করলো আমি তো আল্লাহর কাছে তওবা করছি, এবার একটু দেখে আসি তার অবস্থা। সেই কাঠুরিয়ার সেই গাভীর অবস্থা দেখবার জন্য আবারও শিকারের বাহানা করে সেই কাঠুরিয়ার ঘরের তৃতীয়বারের মেহমান ওই রাজ্যের রাজা এবং তাদের সাথী সঙ্গী সহ যখন তারা সেই কাঠুরিয়ার ঘরে মেহমান হলেন, মেহমানদারির জন্য সেই একই গাভী থেকে দুধ দহন করা শুরু করে দিল। দুধ দহন আজকে যখন দুধ দহন করতেছে, সে প্রথম দিনের মতো একটি গাভী পুনরায় আবার 30টি গাভীর সমপরিমাণ দুধ দিয়ে দিল। এবার জিজ্ঞাসা করে, ভাই তোমার এই গাভীটা কি সেই গাভী? বলে হ্যাঁ, আমার এই গাভীটাই সেই গাভী। তখন জিজ্ঞাসা করলে তাহলে আবার আজকে দুধ বেড়ে গেল? আজকে না, আরো কয়েকদিন ধরেই দুধ আস্তে আস্তে বাড়া শুরু করছে, বাড়তে বাড়তে আজকে ফিলহাল একেবারে পরিপূর্ণ বেড়ে গিয়েছে। বলে কারণ? বলে আমার কাছে মনে হয় আমাদের এই রাজ্যের বাদশাহ তওবা করেছে যে সে তার রাজ্যের প্রজার উপরে জুলুম করবে না। তখন বাদশাহ বলে, ভাই তুমি কি আমাকে চিনো? বলে ভাই আমি তো আপনাকে চিনি না, আপনি তো শিকার করতে এসছেন, আপনি আমার ঘরের মেহমান হয়েছেন, এতটুকুই আমি বুঝি। তখন বলে আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। আমি যখন তোমার কাছে প্রথম দিন এসেছিলাম তখন আমি তোমার এই গাভী দেখে, তোমার এই গাভীর দুধ দেখে আমি চিন্তা করেছিলাম তোমার এই গাভীটি আমি আমার ক্ষমতা দিয়ে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিব। এই জুলুমের নিয়ত যখন আমার অন্তরে শুরু হয়েছে, দুগ্ধ কমে যাওয়া শুরু হয়েছে, আমি যখন আবার তওবা করেছি, দুধ বেড়ে যাওয়া শুরু হয়েছে, তাহলে শুধু জুলুম করলেই সংকট শুরু হয় না, জুলুমের নিয়ত করলেও এর আসরের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো প্রকারের কোনো জুলুম করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করার আদেশ করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, ইনসাফ করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইনসাফ করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, ইনসাফ করা তেমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, ইনসাফ করা তেমন ফরজ। আমরা আওয়াজ দিয়ে বলি, ইনসাফ করা নফল না ফরজ? আদেশ কার? যারা এটা মানে না তারা জালেম। বলেন, যারা মানে না তারা কি? তাহলে কি জালেম হওয়া যাবে? আমি এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের একটি বর্ণনাও পেশ করেছিলাম। কে কার কাছে কি পাওনাদার, যার যার পাওনা তাকে দিয়ে দেওয়া ইনসাফ। যার যার পাওনা তাকে দিয়ে দেওয়ার নাম কি? পাওনা না দেওয়া বেইনসাফ। পাওনা দেওয়ার বেলায় কমিয়ে দেওয়া বেইনসাফ, নেওয়ার বেলায় বেশি নেওয়া বেইনসাফ, দেওয়ার বেলায় কম দেওয়া বেইনসাফ, দুটোই বেইনসাফ। যেমন আপনার কাছে যদি কেউ 5 টাকা পায়, 5 টাকা দিয়ে দেওয়ার নাম ইনসাফ। যদি বলেন
আপনি 5 টাকা দিয়ে দিবেন। দেওয়ার সময় যদি বলেন যে না, আমি তোমাকে 5 টাকা দিব না, 4 টাকা দিব, বলেন তো এটা ইনসাফ না বেইনসাফ? আপনি যদি কারো কাছ থেকে 5 টাকা পান, 5 টাকা নিয়ে নেওয়ার নাম ইনসাফ। আপনি যদি নেওয়ার বেলায় বলেন না, আমি 5 টাকা নিব না, আমাকে 6 টাকা দিতে হবে, ইনসাফ না বেইনসাফ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যার যার পাওনা তার কাছে পৌঁছে দেওয়া, এটা আমানত। একটু দিল থেকে জবান খুলে বলবেন, সর্বপ্রথম যিনি আমাদের কাছে পাওনাদার তিনি কে? আল্লাহ আমাদের কাছে সবার প্রথম পাওনাদার। দুনিয়ার মানুষেরটা তো আমরা কেন জুলুম করি? আল্লাহরটা দেই না, এই জন্যই দুনিয়ার মানুষের উপরে জুলুম। যে আল্লাহর সাথে বেইনসাফি করতে পারে, সে তো দুনিয়ার মানুষের সাথে বেঈমানি করবে, জুলুম করবে, বেইনসাফি করবে। এটা স্বাভাবিক কথা, ঠিক কিনা বলেন? এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক কথা। সর্বপ্রথম যিনি আমাদের কাছে পাওনাদার তিনি হলেন আল্লাহ। তিনি কে? প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি পায়? লম্বা চড়া আলোচনায় আগেও আমি এখানে করেছিলাম, শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 2টা জিনিস পায়। কয়টা? নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারিক জানা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 1 নম্বর পাওনা, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। শিরকের ব্যাখ্যাও লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করে যারা জালেম তারা, বলেন শিরক করে যারা জালেম তারা। 2 নম্বর পাওনাদার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইবাদত করা। বলেন কার ইবাদত? কার আনুগত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। দিল থেকে জবান খুলে বলেন না, ইবাদত হবে কার? আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা এখন দলের আনুগত্য করি, দলের দাসত্ব করি, নেতার আনুগত্য করি, নেতার দাসত্ব করি। দল আর নেতার আনুগত্য আর দাসত্ব করতে যান নামাজ গোল্লায়, ঠিকই না বলেন? নামাজের সময় হয়েছে নেতাজি আছে, তাও নেতার পিছে আছে, নামাজে আসে না, তাও নামাজে আসে না। নেতায় কয় আমার সাথে চলো, আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, আসো বন্ধু নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসুন কল্যাণের দিকে। আল্লাহ ডাকে মসজিদের দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে। কিন্তু আমরা তখন আর আজানের তোয়াক্কা করি, যে সবাই মোটামুটি কম বেশি, হয়তো কেউ ডাইরেক্ট করে, কেউ ইনডাইরেক্ট করে, কেউ মাঝামাঝি থাকতে চায়, যখন যে আসে তার সাথে থাকতে চায়। একেবারে দোদুল্যমান। রাজনৈতিক দলগতভাবে বিভিন্ন দল হতে পারে, কিন্তু কোরআন ও হাদিসকে সামনে রাখলে দল হবে কয়টা? 2টা। দল কয়টা? কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা এর বর্ণনা বিস্তারিত দিয়েছেন। আমি শুধুমাত্র আয়াতের তরজমা আজকে শোনাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর পাওনা হলো ইবাদত হবে কার? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। পয়গম্বর বলেন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি,
ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপর। কয়টি? নম্বর 1 ঈমান কালিমা, বলেন নম্বর 1 ঈমান, বলেন নম্বর 1 ঈমান। নম্বর 2 নামাজ, 3 রোজা, হজ, যাকাত। এই হলো 4টা। ঈমানের পরে নামাজ ইবাদত, ঈমানের পরে রোজা ইবাদত, ঈমানের পরে হজ ইবাদত, ঈমানের পরে যাকাত ইবাদত, ঈমানের পরে কোরআন তেলাওয়াত করা ইবাদত, ঈমানের পরে তাসবিহ তাহলিল করা ইবাদত। এক কথায় ঈমানের পরে মৃত্যু পর্যন্ত আমার আপনার জীবনের করণীয় বর্জনীয় সব কিছুর নাম ইবাদত, সব কিছুর নাম। কারণ বান্দার ঘুমও ইবাদত, বান্দার কাজও ইবাদত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে, বলেন কি কমপ্লিট হবে? সবাই বলেন কি? যখন নামাজ, ফাইযা যখন, ইযা মানে যখন, কুদিয়াতিস সালাহ নামাজ আদায় হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কোথায়? ফিল আরদি, জমিনে। ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজ হওয়ার পরে যে খালি মসজিদে বসে থাকবা না, নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে বলেছেন কে? আদেশটা কার? কেন? আল্লাহ সেই কেনর জবাবটাও দিয়েছেন। ওয়াবতাগু, তালাশ করো, খুঁজো, অন্বেষণ করো। কি? মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। বলেন কার অনুগ্রহ? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এই আল্লাহর অনুগ্রহ বলতে এখানে রিজিক, বলেন অনুগ্রহ, আল্লাহর দয়া। অনুগ্রহ মানে দয়া। রিজিক কার দয়া? বলেন রিজিক কার দয়া? তাহলে আল্লাহর দয়া। মসজিদে বৈশা বৈশা আল্লাহ কি কইছে? খালি বইবার তাসবিহ পড়ো আর আল্লাহ তোমার দয়া মুখে ঢুকাই দিব না? জমিনে ছড়ায় ছিটায় পড়তে বলছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের নামাজ কমপ্লিট হবে, চাকরিজীবী তুমি চাকরিতে চলে যাও, কৃষিজীবী তুমি কৃষি কাজে চলে যাও, যে যেই কাজ করো সেই কাজে চলে যাও। আবার যখন নামাজের সময় হবে আবার নামাজে চলে আসো। আবার নামাজ কমপ্লিট হবে আবার কাজে চলে যাও। আবার নামাজের সময় হলে নামাজে চলে আসো। আবার যখন আজান হবে আবার নামাজে আসো, আবার কাজে যাও। তাই আগে বলেন নামাজ আগে না কাজ আগে? দল আগে না নামাজ আগে? নেতা আগে না নামাজ আগে? এই আল্লাহর এই কথার পক্ষে হাত উঠায় দেখেন তো কে কে আছেন। বুঝা শুনা উঠায়েন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, তাহলে ইবাদত করা এটা কার পাওনা? তাহলে যে আল্লাহর পাওনা আদায় করে সে ইনসাফ করে। যে আল্লাহর ইবাদত আল্লাহকে দেয় না সে জালেম। সে কি? তাহলে বেনামাজি ইনসাফগার না জালেম? তাহলে যদি আপনার নেতা বেনামাজি হয় জালেম, এই যদি আপনার নেতা বেনামাজি হয় জালেম, সে আল্লাহর সাথে জুলুম করে, আল্লাহর পাওনা দেয় না, কি করে মানুষের পাওনা দিবে? ঠিক কিনা? হইতে পারে না। এটা বেনামাজির দ্বারা কখনো ইনসাফ হইতে পারে না। যদি হয় ঘুরায় ফুরায় শেষমেশ নষ্ট হয়। এক বালতি দুধের মধ্যে 1 ফুটা চনাই যথেষ্ট। এমন জায়গায় যায় ধরা খাবে যেই জায়গায় সারা সময়ের চেষ্টা ফিকির সব শেষ। দেখেন না কিভাবে সম্ভব হবে?
সবাই তো ইনসাফ কায়েমের জন্য 55 বছর ধরেই তো বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধশালী সুন্দর স্বাধীন সার্বভৌম দেশ গঠন করার জন্য সবাই তো চেষ্টা করে যাচ্ছে। সবাই একই কথা বলে, সুন্দর রাষ্ট্র চাই, ইনসাফের রাষ্ট্র চাই, সবাই যাতে সমান অধিকার পায়, সবাই কেউ যাতে বৈষম্যের শিকার না হয়, ঠিক কিনা বলেন? যে আল্লাহর সাথে বৈষম্য করে, আল্লাহর সাথে বেইনসাফি করে, আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে বেইনসাফি করে, সেই ব্যক্তিরা কখনো মানুষের সাথে ইনসাফ, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে আর হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেটা 55 বছরের ইতিহাসে হয় নাই, সেটা 500 বছরের ইতিহাসে হবেও। এটা সম্ভব না, এটা সম্ভব না। কারণ বেইনসাফির দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। যেখানে জুলুম হয় সেখানে কখনো মানুষের সাথে হৃদ্যতা হয় না, বন্ধুত্ব হয় না, সুসম্পর্ক হয় না। তাহলে আমরা ইনসাফ চাই কি চাই না? চাই তো। তাহলে ইনসাফের জন্য কার হক আদায় করা প্রথমে? বলেন, কে আমাদের কাছে সর্বপ্রথম পাওনাদার? আল্লাহটা আদায় করব তো। তাহলে শিরক করব, আল্লাহর ইবাদত করব। ঈমানের পরে সর্বপ্রথম ইবাদতের নাম কি? ঈমানের পরে সর্বপ্রথম ইবাদতের নামাজ। তাহলে যে যেইভাবেই থাকি না কেন, যে যেই অবস্থায় করি না কেন, যে যেই দল করি না কেন, যদি ইনসাফ কায়েম করতে চাই, ইনসাফের রাজ কায়েম করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হলো তার আল্লাহর ইবাদত। নামাজের পরে আল্লাহর ইবাদত, নামাজ তাকে পড়তেই হবে, ঠিক কিনা বলেন? কোরআন ও হাদিসে অন্যান্য যতগুলো ইবাদত আছে, যদি ইবাদতগুলো ছেড়ে দেয়, তাকে ডাইরেক্ট কাফের বলা হয় নাই, ডাইরেক্ট কুফরি বলা হয় নাই। একমাত্র নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে হাদিসের পরিভাষায় কুফরি বলা হয়েছে, কুফরি বলা হয়েছে। নামাজ ছেড়ে দিলে সে যেন কুফরি করল, এটা বলা হয়েছে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছায় না ইচ্ছায়, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সলাতা, যে ব্যক্তি নামাজকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পয়গম্বর বলেন ফাকাদ কাফারা, সে কুফরি করল। তাহলে আল্লাহর সাথে কুফরি করে, কুফরি করা মানে বেঈমানি করা। বলেন, কুফরি করা মানে? কুফরি করা মানে গাদ্দারি করা। বলেন, কুফরি করা মানে? তো এই গাদ্দারিটা কার সাথে হয়েছে? তা আল্লাহর সাথে গাদ্দারি করা, আল্লাহর সাথে বেঈমানি করা, আল্লাহর সাথে বেইনসাফি করে, আল্লাহর সাথে জুলুম করে, সে কখনো ইনসাফ কায়েম করতে পারবে? এটা আমি আপনাদেরকে শোনায় দিলাম। খতিব হিসেবে আমার জিম্মাদারি ছিল আপনাদের কান পর্যন্ত পৌঁছানো। আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিলাম, আপনাদের সকলের উপরে জিম্মাদারি দিয়ে দিলাম। আপনারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে প্রত্যেকের কাছে খবর পৌঁছে দেন যে আল্লাহর সাথে বেঈমানি করলে কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না, আল্লাহর সাথে গাদ্দারি করে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না, আল্লাহর সাথে জুলুম করে ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর সাথে ইনসাফ শুরু করে দিতে হবে। ঈমানের পরে সর্বপ্রথম ইবাদতের নাম আমরা আরম্ভ করে দিই। ইনশাআল্লাহ আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আবার বরকত শুরু হবে, ঠিক কিনা বলেন? ওই যে বাদশাহ জুলুম করার নিয়ত করছে, জুলুম করার নিয়ত করছে, তো দুগ্ধপোষ্য গাভী দুধ শূন্য হয়ে গেছে, দুধ শূন্য হয়ে গেছে। তাহলে যারা আমরা এখন অবস্থা দিতে আছি, তাদের চিন্তায়, তাদের চেতনায় দখলবাজি যদি থাকে, তাদের চিন্তায়, তাদের চেতনায় যদি কারো উপরে জুলুম থাকে, যদি তাদের কাজে কর্মে যদি জুলুমের অবস্থান থাকে, তাহলে দেশে তো সংকট দেখা দিবে। এটাই স্বাভাবিক কথা। গ্যাসের সংকট হবে না কিসের হবে? তেলের দাম বাড়বে না তো কি হবে? বাড়বেই তো। এটা স্বাভাবিক বিষয়, একেবারেই স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা আন্দোলন করে যদি গ্যাসের দাম কমাতে পারবো না, আন্দোলন করে করে আমরা তেলের দাম কমাতে পারবো না। আমাদের ইনসাফ শুরু করে দিতে হবে কার সাথে? এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যেই জিনিসের দাম একবার এই বাংলাদেশে বাড়ছে, ওটা কমছে এমন কোনো ইতিহাস আছে? বলে এই ইতিহাস আছে কি?
দাম বাড়ছে, কত বাড়ছে? 20 টাকা বাড়ছে। ঠিক আছে, আন্দোলন হয়েছে। দাম কমছে, কত কমছে? 10 টাকা কমছে। বাড়ছে কত? 20 টাকা। কমছে কত? 10 টাকা। তো বলেন এখনো কি কমের মধ্যে আছে না বেশির মধ্যে আছে? তো এ তো বানরের কাছে মাপতে দেওয়ার মতো হয়েছে। বানর তুমি এটা মেপে দাও। কই এক পাল্লারটা মাপছে, দুই পাশে দিছি একটু কমায়, ওই পাশেরটা বেশি হয়ে গেছে, এই পাশেরটা কম হয়েছে, এই পাশে থেকে একটু খাইছে, একটু বেশি করে খাইছে। খাওয়ার পরে এবার যখন টান দিছে তখন আরেক পাশে দেখেছে এই পাশে বেড়ে গেছে, এই পাশে কমে গেছে, তখন এই পাশের থেকে খাইছে, আর একটু বেশি করে খাইছে। বলেন এখন খাইতে খাইতে থাকবে না শেষ হবে? তখন চাপতে চাপতে তো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাই পাড়াবুতার ঘষাঘষি মরিচের দফা। তাহলে আমাদের কাছে একটাই, ইনসাফ যদি করতে হয় আল্লাহর সাথে ইনসাফ শুরু করে দিই সর্বপ্রথম, ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য? বলেন কি জন্য? ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। আমাদের বাবা আদম আলাইহিস, আমরা যে ইবাদত করব আমাদেরকে তো একজন বাধা দেয়। আমাদের বিরোধী দল আছে না নাই? আমরা আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের বিরোধী নাই, কেউ নাই। নাম কি? এই যে গত 3 বছর আগে সেই ব্রাহ্মণবাড়িয়ার এক ঘটনা, গত 2-3 বছর আগেরই পত্রিকার একটা খবর দেখছিলাম, আমার এই মুহূর্তে স্মরণ পড়ল যে একজনের সাথে শত্রুতা একজনের সাথে, কিন্তু অপর শত্রু একটা, তার বাড়ির সামনে তার সন্তান, 5 বছরের সন্তান, শিশু সন্তান। আচ্ছা বলেন 5 বছরের শিশু সন্তান কে বন্ধু কে শত্রু সে কি বুঝে? তার সাথে কারো কোনো শত্রুতা থাকতে পারে? পারে না। কিন্তু একজন ব্যক্তি আইসা দেখা গেল যে একটা ইট নিয়ে সেই 5 বছরের শিশু সন্তানের মাথায় এত জোরে বারংবার আঘাত করছে, তো সেখানেই বাচ্চাটা মারা গেছে। পরে খতাইতে দেখা গেল কেন এই বাচ্চাকে এই ব্যক্তি ইট দিয়ে মারল। যে তদন্ত করে দেখা গেল যে বাচ্চার বাবার সাথে তার শত্রুতা ছিল, শত্রুতা বশত তার সন্তানের উপরে এই আক্রমণ। তাহলে বোঝা যায় বাবার সাথে শত্রুতা থাকলে সন্তানের উপরেও এর প্রভাব পড়তে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলে যখন বললেন এই আদমকে সিজদা করো, আদেশটা কার? বলেন আদেশ কার? আল্লাহর আদেশ মেনে নেওয়া ইনসাফ, আল্লাহর আদেশ মেনে নেওয়া না মানা, বলেন না মানা বেইনসাফ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম সিজদা করো, ফাসাজাদু, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম কি? আল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাআক আল্লা তাসজুদা ইয আমারতুক, এই তোমাকে কে, আমার আদেশ সিজদা পালনে তোমাকে কে বাধা দিল? এবার ইবলিস জবাব দিয়া বলে ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন, কারণ আমি তার চেয়ে ভালো। শয়তান কি বলে? আমি তার চেয়ে, বলেন সে কি বলে? আমি তার চেয়ে কোন দিক দিয়ে ভালো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। মাটির খাসলত হলো নিচের দিকে, আগুনের বৈশিষ্ট্য হলো যতগুলো বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে প্রধানতম বৈশিষ্ট্য হলো আগুন উপরের দিকে। আগুন যত জ্বালাবেন নিচের দিকে যায় না, উপরের দিকে ওঠে। মাটিকে যত উপরের দিকে ঠেলবেন তত নিচের দিকেই পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমি তার চেয়ে ভালো যুক্তি পেশ করলেন, কারণ আমাকে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া, এই জন্য আমি আগুন হয়ে মাটির নিচের দিকে আমি নিচে যেতে পারি না। অথচ আদেশটা ছিল কার? আগুনের সৃষ্টিকারীকে, মাটিরও সৃষ্টিকারীকে। সুতরাং সবাই হুকুম মানবে কার? ও মানে নাই, বেঈমানি করছে, মানে নাই,
গাদ্দারি করছে, মানে নাই, জুলুম করছে, বেইনসাফি করছে। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গাদ্দার ইবলিস, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বেইনসাফি ইবলিস, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কাফের কে বলেন? কে? ইবলিস। ক্বালা ফখর, আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। আল্লাহর সামনে যুক্তি আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন, ক্বালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই বের হয়ে যা, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অপমানিত হয়া আমার এখান থেকে বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে আসমান থেকে নামায় দিলেন, বের করে দিলেন। লম্বা ঘটনা। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেটা হলো এই, ইবলিস যেহেতু আমার আপনার বাবার সাথে শত্রুতা প্রথম থেকেই ছিল, সেই শত্রুতার জেরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে নামিয়ে দিলেন, ইবলিস তখন আল্লাহকে বলে, ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ওগো আল্লাহ, ক্বালা রাব্বি আনজিরনি, ওগো আল্লাহ আমারে অবকাশ দেন। আল্লাহ যখন তাকে লানত দিয়ে দিলেন, আল্লাহর কাছে তখন দোয়া করলেন, আল্লাহ আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বললেন, যাও, কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দিয়ে দিলাম, অবকাশ দিয়ে দিলাম। এবার শয়তান আল্লাহর সাথে কসম করে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, ওগো আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আমি আপনার বনি আদমকে পথভ্রষ্ট করেই ছাড়ব। তাহলে শয়তানের অঙ্গীকার আমাদেরকে পথভ্রষ্ট করবে। ঠিক কিনা বলে? এটা শয়তানের অঙ্গীকার। যখনই আমরা ইবাদত করতে যাই তখনই শয়তান আমাদেরকে দুশ্মন হয়ে সামনে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? তাহলে শয়তান আমাদের দুশ্মন আছে কি না? তাহলে আমরা কি শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে থাকবো? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামী সপ্তাহে শয়তানের দল কারা আর আল্লাহর দলে কারা, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে সর্বপ্রথম আল্লাহর সাথে ইনসাফ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।